আজকে আমরা করব বয়লের সূত্রের টাইপ 3 একটা অঙ্ক। বলছে নির্দিষ্ট তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের চাপ 0.1 গুণ করা হলো, আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা এরকম টাইপের অঙ্ক আগে করিনি, আজকে ফার্স্ট টাইম করব। তো কি করতে হবে, এখানে বলছে নির্দিষ্ট তাপমাত্রা বলেছে, তার মানে নিঃসন্দেহে এটা একটা বয়লের সূত্র হবে। নির্দিষ্ট তাপমাত্রায় বলেছে কিছু পরিমাণ গ্যাসের চাপ দেওয়া আছে, এত গুণ মানে 0.1 গুণ বৃদ্ধি করা হলো বা 0.1 গুণ করা হলো, আয়তন বৃদ্ধির পরিমাণ নির্ণয় করতে হবে। তার মানে আমাদের নিশ্চয়ই প্রাথমিক আয়তন, প্রাথমিক চাপ, আমাদের এখানে প্রাথমিক চাপটা ধরে নিতে হবে। তো লিখতে হবে ধরি প্রাথমিক চাপ সেটা ধরলাম P1। প্রাথমিক চাপ আমার যেটা দেওয়া নেই সেটা হচ্ছে ধরে নিলাম P1। সেই প্রাথমিক চাপে 0.1 গুণ করা হবে, যেটা হচ্ছে অন্তিম চাপ হবে। তাহলে অন্তিম চাপ কত হবে? অন্তিম চাপ যেটা প্রাথমিক চাপের 0.1 গুণ, তার মানে যেটাকে আমরা P2 বলে বলতে পারি। তার মানটা কত হবে এখানে? তার মান হবে 0.1 ইন্টু P1, P1 এর 0.1 গুণ, তার মানে 0.1 P1। এভাবে আমরা রাখতে পারি। এখানে প্রাথমিক আয়তন যেটা সেটাও বলে দেওয়া নেই, তাই ধরে নেব প্রাথমিক আয়তন যদি আমরা V1 ধরি, তাহলে অন্তিম আয়তন যেটা হবে, অন্তিম আয়তন কত হবে? অন্তিম আয়তন হবে V2। এবং আমরা বয়লের সূত্র থেকে আমরা কি জানি, যে আমরা জানি যে P1 V1, ইজ ইকুয়াল টু P2 V2। এটা হচ্ছে বয়লের সূত্র থেকে আমরা জানি। তাহলে যেহেতু নির্দিষ্ট তাপমাত্রা বলেছে, এখানে বয়লের সূত্র অ্যাপ্লাই করা হবে। এবং আমাদের হাতে P1 P2 V1 V2 আছে, তার মানে P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 বয়লের সূত্র থেকে আমরা পাই, যেমন নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা যদি V2 এর মান বের করতে যাই, V2 ইজ ইকুয়াল টু কত হবে? তাহলে V2 ইজ ইকুয়াল টু হবে P1 V1 বাই কত হবে? P2। সেখানে যদি মানগুলো বসিয়ে দিই তাহলে কি পাবো আমরা? তাহলে পাবো P1 এর জায়গায় P1 থাক, V1 এর জায়গায়ও V1 থাক, বাই আমরা যেটা পেতে পারি সেটা হলো P2 এর জায়গায় 0.1 P1। যেখানে P1 আর P1 কেটে যাবে, এবং দশমিক যদি তুলে দিই তাহলে উপরে একটা 10 গুণ হবে, দশমিক তোলার জন্য উপরে একটা 10 গুণ হবে। তার মানে আমরা পেতে পারি 10 V1। অর্থাৎ V2 এর মান কত হচ্ছে? প্রাথমিক আয়তনের 10 গুণ। এখন যদি আয়তন বৃদ্ধির পরিমাণ বের করি, তবে আয়তন বৃদ্ধির পরিমাণ যদি আমরা এখন বের করার চেষ্টা করি, তাহলে আয়তন বৃদ্ধির পরিমাণ সেটা কত হবে? সেটা হবে 10 V1। অন্তিম আয়তন থেকে প্রাথমিক আয়তন বাদ যাবে, তার মানে 10 V1 মাইনাস V1, মানে 10টা V1 থেকে একটা V1 বাদ যাচ্ছে, মানে 9টা V1, 9 V1। অর্থাৎ প্রাথমিক আয়তন কত হচ্ছে? আমাদের আয়তন বৃদ্ধির পরিমাণ প্রাথমিক আয়তনের 9 গুণ। অথবা এটাই আমাদের লিখতে হবে যে আয়তন বৃদ্ধির পরিমাণ কত হবে? প্রাথমিক আয়তনের 9 গুণ বৃদ্ধি পেয়েছে। 9 গুণ বৃদ্ধি পেয়েছে। এটাই আমরা বয়লের সূত্রে টাইপ 3 অঙ্ক করলাম।